আজকে আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। বিয়ে, বউ ভাত এই দুটো অনুষ্ঠান যাওয়ার পর শরীর এতটাই ক্লান্ত, সকাল থেকে না রান্না বান্নাও করিনি। যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল না, তাই মা মেয়ে দুজনে ওই কোনো রকম আলু সেদ্ধ রান্না করেছিলাম আর একটু ডিমের অমলেট। তো এই রান্না করে খেয়ে শুধু ঘুম নিয়েছি। কেন আমার এরকম হয় জানি না, কোনো অনুষ্ঠান বাড়ি থাকলেই তারপর শরীর বড্ড ক্লান্ত হয়ে যায়। এমন নয় যে অনুষ্ঠান বাড়িতে আমি খাটাখাটনি করেছি, কিন্তু তা সত্ত্বেও তো সেই জন্য সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। তাই এখন বাজে ওই বিকেল 5টা মতো, ঘুম থেকে সবেমাত্র উঠলাম, তোমাদের দাদাভাই বাড়ি এলো তারপর। তো যাই হোক, ভাবলাম তাহলে এখন থেকে একটা ভিডিও শ্যুট করি। আর দেখতেই পাচ্ছ হাঁচি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল ওই বুধবার, আর এই ভিডিওটা বৃহস্পতিবার আপলোড দেওয়ার কথা, কিন্তু বৃহস্পতিবার দিতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা ছিল, তাই দিতে পারিনি। তাই এই ভিডিওটা তোমরা শুক্রবার পাবে। তো ওই যে মাথাটা আছে, একটু সিঁদুর টিঁদুরগুলো পরে নিলাম, আর তারপরে এই যে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজ থেকে শুরু হলো আবার রোজকার ডেলিকার রুটিন প্রত্যেক দিনের। তবে হ্যাঁ, আমরা কিন্তু এই জীবনটাতেই বেশ অভ্যস্ত আর এইটাতেই কমফোর্টেবল হয়। এই যে দুদিনের অনুষ্ঠান, মানে 3-4 দিন রান্না বন্ধ, মনে হয় কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। কি করব আর কি না করব, তোমাদের সঙ্গে কী বা শেয়ার করব। রান্না বান্না নেই, তো এমন নয় যে রান্নাটাই সংসারের কাজ, এর বাইরেও কিন্তু অনেক কাজ থাকে, কিন্তু তা সত্ত্বেও তো যাই হোক বলে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমরা প্রত্যেক দিনের জীবনেই অভ্যস্ত। তো এর থেকে যখনই ভিন্ন রকম কিছু হয়ে যায়, একদমই যেন ভালো লাগে না। তো যাই হোক, আজ থেকে আবারও ফিরে আসলাম। দেখো ঘর দোর সব ঝাড় দিয়ে চলে আসলাম জামা কাপড়। আর বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি মানেই তো জামা কাপড়ের কাচা ধোয়ার দম। তো আগের দিন বেনারসিগুলো সব ধুয়ে দিয়েছিলাম, আর বৌভাতে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো সমস্ত কিছু আজকে ধুয়ে দিয়েছিলাম। তবে বৌভাতে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ বৌভাতে আর কি যাওয়া খাওয়া এই তো। তবে এই ছেলের বাড়ির যা আয়োজন করেছিল বিশাল, এইরকম বিয়েবাড়ি আমি এই জীবনে প্রথমবার দেখলাম। হয়তো অনেকেই দেখেছে, যেমন সেই বড় পর্দা, সিনেমার মতো বড় পর্দা লাগিয়ে সেখানে যত প্রি ওয়েডিং শ্যুট, গায়ে হলুদ থেকে বিয়ের যাবতীয় রিচুয়াল সমস্তটাই কিন্তু অল টাইম দেখানো চলছে মিউজিকের সঙ্গে। মনে হচ্ছিল আমরা যেন সিনেমা দেখছি। আর সেইগুলো খাওয়ার প্যান্ডেলের মধ্যে, আর হচ্ছে মানে যেখানে স্টল বসেছে, তো সেই সমস্ত জায়গায় সেগুলো দেওয়া ছিল। তো খেতে খেতে মানুষ সেটা এনজয় করতে পারবে। বলেছিলাম না ছেলের বাড়ি অবস্থাপন্ন, তাই এদের খাওয়া দাওয়ার আইটেম থেকে যাবতীয় সমস্ত অর্গানাইজ একেবারেই অন্যরকম। তো যাই হোক, দারুণ সুন্দর হয়েছিল। তার সঙ্গে হচ্ছে এখন মেলাতে দেখা যায় না, সেই যে মানে ভিডিও করার জন্য ঘুরে ঘুরে যে স্ট্যান্ড লাগানো থাকে, ঘুরে একটা জায়গায় দাঁড়িয়ে তুমি ঘুরবে আর ভিডিও করবে, তো সেই সমস্ত কিছুই কিন্তু ছিল। তো যাই হোক, ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার আইটেমও ভীষণ ছিল। স্টলে ছিল মোমো, চিকেন পকোড়া, ফুচকা, পাপড়ি চাট, কফি সমস্তটাই ছিল। এছাড়াও মেনুতে ছিল মাটন, তারপর চিংড়ি মালাইকারি, বেশ সুন্দর। তো যাই হোক, ভালো মতো এনজয় করেছি। আর তারপরে আবারও সংসারের কাজকর্মে ফিরে আসলাম। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি, আর মেয়ে চলে আসলো, বললো ও এখন গান প্র্যাকটিস করবে। আসলে আমি যেখানে থাকবো ও সেইখানে না থাকলে ওর ঠিক হয় না। তো যেহেতু আমি এখানে কাজ করছি, ও এসে দেখো হারমোনিয়াম খুলে নিয়ে বসে গেল। অনুভা কমেন্ট করেছো, বিয়েবাড়িটা খুব ভালো লাগলো, সবাই মিলে হই হুল্লোড় আনন্দ। হ্যাঁ গো, বিয়েবাড়ি মানেই তো এরকম সমস্ত মানুষজন এক জায়গায় হওয়া, সবার মধ্যে হাসি ঠাট্টাই আর কি একটা আলাদা রকম আনন্দ। সত্যি ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছো, বিয়ে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ গো, ওটা তোমাদেরকে মেয়ের বাড়ির ডেকোরেশনটা দেখিয়েছিলাম, ছেলের বাড়িটা দেখাতে পারিনি। তবে ছেলের বাড়ির ডেকোরেশন কিন্তু আরও সুন্দর। তো যাই হোক, দুজনদেরই বেশ ভালো হয়েছে। মাসবিনা নামে এক আইডি থেকে কমেন্ট করেছে, দিদি তোমার বিয়ে বাড়ির অনুষ্ঠান খুব ভালো লাগলো, সাজগোজ সমস্ত কিছু। থ্যাংক ইউ সো মাচ গো। আর সুদীপ্তা দিদিভাই কমেন্ট করে বলেছো, খুব সুন্দর লাগছে তোমাকে আর সোনামাকে। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। আসলে বিয়েবাড়ি মানেই তো একটু সাজগোজ, অন্যান্য সময় যেমন খুশি থাকি না কেন, বিয়েবাড়ি মানেই একটু সাজগোজ করতে হয়, তাই না? তো যাই হোক, দেখো এই যে এই শাড়িটা আমি বিয়ে বাড়ি পরে গেছিলাম, এটা ছিল আমার বিয়ের বেনারসি। আর বৌভাতের দিন এমনি একটা ওই যে গ্রিন কালার একটা শাড়ি, তো সেটা পরে গিয়েছিলাম। এখন যে উঠছে না, এখন তো বেনারসিটা লোক কমই পরে,
তো যাই হোক, আমার কিন্তু ভালো লাগে, বিয়েবাড়ি মানে একটু বেনারসি পরতে ইচ্ছা করে। আসলে কী বলতো, বেনারসিটা আমার ভীষণ পছন্দের, কিন্তু ওইটা তো সব জায়গায় পরা হয়ে ওঠে না, তাই জন্য ওটা পরার জন্য না মন ছটফট করে। আর রিঙ্কু মুখার্জি দিদিভাই কমেন্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে সাজ, আর আরোহীকেও খুব মিষ্টি লাগছে, এনজয় করো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই। বন্দনা দেবক কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখে নিলাম আর তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা সবাই পাশে থেকো। আর মামনি দিদিভাই অনেক দিন পরে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করলো। তো দিদিভাই নিজেই কমেন্ট করেছে, অনেক দিন পর কমেন্ট করলাম, কেমন আছো তোমরা। আর তো আমরা তো ভালো আছি, কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে, তোমাকে কমেন্ট করলাম, তুমি কিন্তু রিপ্লাই দিলে না। দিদিভাই প্লিজ বলো তোমার কি কিছু হয়েছিল। আর নীরকু ঘোষ কমেন্ট করেছে, দিদিভাই তোমার শাড়িটা খুব সুন্দর আর তোমাকে উপরে ভালো লাগছে, অনেক দিন পর কমেন্ট করলাম। হ্যাঁ গো, থ্যাংক ইউ সো মাচ, তুমি অনেক দিন পরে কমেন্ট করলে। তুমি এবং মামনি দিদিভাই কিন্তু আমার সেই একেবারে শুরু থেকেই সঙ্গে ছিলে, তাই মাঝে মধ্যে তোমরা যখন কমেন্ট না করো আমি ভাবি যে তোমাদেরকে কিছু হলো নাকি। তো মামনি দিদিভাইও সেম অনেক দিন পরে কিন্তু আজকে কমেন্ট করলো। থ্যাংক ইউ সো মাচ। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট, সন্ধে হয়ে গেল। আর এখন জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর সুস্মিতা কমেন্ট করেছো দুজনকেই খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ গো। এছাড়াও কমেন্ট করেছে এমজে অধিকারী ফ্যামিলি এবং বাচ্চু পাল, থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর সেই সঙ্গে বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে কয়েকদিন বিয়েবাড়ির অনুষ্ঠান হই হুল্লোড় করে কেটেই গেছে, ঘরের কাজ তো সেভাবে হয়নি। আর আজকে ভাবলাম সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, এবার একটু ধুনোটা দিয়ে নিই। ঘরে ধুনো দিলে এই যে সকাল থেকে শরীর যেন ক্লান্ত, কিছু করতে ইচ্ছা করছে না। তো এই সমস্ত কিছু যদি ঘরে করা যায় না, তাহলে একটা আলাদা এনার্জি পায়। এই যে দেখো, আমি সন্ধ্যাটা দিলাম, তারপরে যে ধুনো দিলাম না, এরপর থেকে নিজের মধ্যে একটা এনার্জি যেন কোথায় থেকে চলে আসলো নিজেই বুঝতে পারছি না। আর ওদিকে দেখো, মেয়ে কিন্তু অলরেডি পড়তে বসে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমাচ্ছে। এই কারণে ওর তো ক্যাটারিং ছিল, ডিউটি প্লাস ক্যাটারিং একসঙ্গে চলছে। তো 3 দিন ধরে তার সঙ্গে বিয়েবাড়ি অ্যাটেন্ড করা সব কিছু মিলে একটু চাপ হয়ে গেছে আর কি। তাই ও এখন ঘুমিয়ে নিচ্ছে, তাই আমিও ডাকলাম না। তো বন্ধুরা, এই যে এইসব এখন মেয়ের জন্য একটু খাবার বানালাম, এই যে ঝুড়ি সুজি। তো এটাই এখন বানালাম, এখন ওকে এটা খেতে দেবো। আর শরীরটা ভালো নয়, সারা দুপুর ভর ঘুমিয়েছি, সকাল থেকে কোনো ভিডিও করিনি। আসলে না, আমার এটাই আছে, কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি হলে, মানে অনুষ্ঠান বাড়ি হয়ে যাওয়ার পর আমার শরীরটা খারাপ হয়ে যায়। তো কদিন তো এমনিই খারাপ ছিল, তো সেটা একটা আলাদা রকম ঠান্ডা লেগে, আর এই অনুষ্ঠানের পরে একটা আলাদা রকম হয়ে যায়। তো যাই হোক, চলো মেয়েকে এখন এটা খেতে দিই। বসে বসে মাথায় কি আছে? দেখো মাথায়, হ্যাঁ দেখেছি, গোলাপ ফুল। এইটা নেই, এইটা থেকে খুলে এর মধ্যে লাগিয়ে এইটা পরে নিয়েছি। বাহ, ঠিক আছে, না কেন। তো মেয়েকে একটু সুজি বানিয়ে দিলাম, আর তারপরে যে চাটা বসিয়ে দিয়েছিলাম, চা করে নিয়ে গিয়ে এখন তোমাদের দাদাভাইকে ডাকবো। আর চাটা খাওয়া দাওয়া করে তারপর রয়েছে মেয়ের পড়া, আর বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেই সমস্ত বাসন গোছানো হয়নি। আর আজকে না একটা জিনিস নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি, দাঁড়াও। এটা আজকে চুল দিয়ে নিয়েছি, ওই 60 টাকার মতো দাম পড়ছে। একটা ছিল সিলভার, আর এটা হচ্ছে স্টিল। তো কেমন হয়েছে বলো? তোমরা ভাবছো দিদিভাই বললো রান্নাবান্না করেনি, তো এত বাসন কোথা থেকে এসলো। আসলে এই 2-3 দিন ধরে বাড়িতে রান্নাবান্না হয়নি ঠিকই, তবে সকালের খাওয়া দাওয়া করছি। ওখানে নিমন্ত্রণ থাকলেও তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে থাকতো না, তাই আমি আর যেতাম না। তাই সকালের খাওয়া দাওয়া ঘরেই করতাম, চা খাওয়া, মেয়েকে দুধ খাওয়ানো বা এটা সেটা করে দেওয়া। তো সেই সমস্ত বাসনগুলো ধুয়ে এই ঝুড়িতেই 3 দিন ধরে রাখা ছিল, মানে ধরতাম আর ঝুড়ির মধ্যেই উপর করে রেখে দিতাম, আর জায়গা মতো গোছানো হতো না। আর আজকে সকালে তো ওই যে বললাম না, রান্না করেছিলাম কিন্তু আলু সেদ্ধ ভাত, তো সেই সমস্ত কিছু
যে সকালে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি গেছে, সেই সমস্ত বাসন একসঙ্গে, তাই অনেকগুলো হয়ে গেছে। তো এখন যেহেতু আবার রান্নাবান্না আজকে সন্ধ্যা থেকে শুরু হবে, আগের রুটিনে ফিরে আসবো, তাই এখন তো বাসনগুলো না গোছালে হবে না, তাই এখন বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর এরপর কিন্তু রান্না বসাবো। রান্না বলতে সেরকম কিছুই নয়, আলু সেদ্ধ, ডাল, ভাত বসাবো। কারণ কি দুদিন তো বেশ ভালো মন্দ খাওয়া হয়েছে, দুদিন শুধু কেন, আজকেও খাওয়া হয়েছে। ওই যে কালকে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার এনেছিলাম, ওর আসতে দেরি হবে বলে, কিন্তু ও এসে ওখানেই খাওয়া দাওয়া করে বাড়ি এসেছে। ওই এনেছিলাম রুটি, রুমালি রুটি হয়েছিল, আর মটন এনেছিলাম, ভাত এনেছিলাম। তবে সেই ভাত কিন্তু আমরা খাইনি, পাশের বাড়ির গরুকে দিয়ে দিয়েছি। আর মটনটা গরম করে মেয়ে খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে। আমি কিন্তু মটন খুব একটা খাই না, মানে আগে খেতাম না, ওই এখন 1-2 পিস খাই। তো ওই সেখানে বউ ভাতে যা খেয়েছি, তারপর বাড়িতে যা এনেছি খাইনি। তো মেয়ে দুপুরে খেয়েছে, আমি ওই ডিম একটা ভেজে নিয়েছিলাম আর আলু সেদ্ধ, এই দিয়ে ভাত খেয়েছি। তো সেই জন্য আর রাতে কিছুই না, আলু সেদ্ধ, ডাল খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আর বড় করব না, তো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবারও আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার আজকের এই বিকেলের ইভিনিং রুটিনটা, মানে ইভিনিং টু নাইট বলতে পারো, রুটিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।